হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি বারাণসী। তো আমরা প্রথমেই সংক্ষিপ্তভাবে জেনে নেব বারাণসী নামকরণটি কিভাবে হয়েছিল। কথিত আছে ভৌগোলিক কারণে গঙ্গার দুই উপনদী, উত্তর তীরে শিব বরুণা ও দক্ষিণ তীরে অসি, এই দুটি নদীর মধ্যবর্তী স্থানে বারাণসী শহরটি গড়ে উঠেছে। প্রথমেই আমি তোমাদের কালভৈরব দর্শন করিয়ে দেবো, কারণ কাশী বিশ্বনাথ দর্শনের আগে কালভৈরব দর্শন করতে হয়। কালভৈরব হলো মহাদেবের রুদ্ররূপ, এই শহরের পাপীদের দণ্ডদাতা আর ভক্তদের রক্ষাকর্তা। বন্ধুরা, আমি এখন রয়েছি অসি ঘাটে। এখানে মোট 88টি ঘাট রয়েছে, তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য। আজকে আমরা আশিঘাট থেকে শুরু করব একদম কাশী বিশ্বনাথ অবধি। এখানে দেখছো আরতির জন্য সব কিছু রেডি হয়ে গেছে, আর প্রত্যেকটা ঘাটে সন্ধ্যে 6টার সময় একই সাথে আরতি হয়। যেহেতু আমরা অনেকবার আরতি দেখে ফেলেছি এর আগে, সেই জন্য আমরা আজকে নৌকা করে ঘাট পরিদর্শন করব। রাত্রের অন্ধকারে নৌকা করে ঘাট দর্শন করাটা একটা আলাদা অনুভূতি। এটা হলো গঙ্গা দুয়ার, এখানে আমরা পরে আসব, কারণ এখানে আমাদের আসতেই হবে। তো চলো আগে আমরা এগিয়ে চলি। এখন শুধু জল, নৌকো আর মানুষ, এটাই দেখা যাবে। একদম আমরা মাঝ গঙ্গায় আছি, আর জলের স্রোত, প্রচণ্ড স্রোত। দেখলে বুঝতেই পারবে যে কীরকম স্রোত আর কি। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, মানে বলে বোঝানো যাবে না এই অনুভূতিটা। যতই যা করি না কেন, আমরা প্রকৃতির কাছে হার মানতে সবসময় বাধ্য। সেতুর উপর দিয়ে ট্রেন চলছে, মানে কি অসাধারণ ব্যাপার। হাঁ করে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। এটা তো মনে হচ্ছে পুরো টাইটানিক। তো চলো আমরা চলে এসেছি নবঘাটের কাছাকাছি। এটা হলো নমঘাট। এবারে আমরা ধীরে ধীরে চলে আসছি যেখানে আমাদের সব অহংকারের পতন, যেখানে আমাদের শেষযোগ্য, আর এখানে আমাদের আসতেই হবে। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট আর হরিশ্চন্দ্র ঘাট, পরপর অনেকগুলো ঘাট রয়েছে। কথিত আছে মণিকর্ণিকা ঘাটে যদি কোনো ব্যক্তির অন্তিম ক্রিয়া সম্পূর্ণ হয় তাহলে সে মোক্ষ লাভ করে। প্রিয় বন্ধুরা, এবারে আমি তোমাদেরকে দেখাতে চলেছি বারাণসীর সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘাট হলো দশাশ্বমেধ ঘাট। পৌরাণিক কথোপকথন অনুযায়ী জানা যায় ভগবান ব্রহ্মা মহাদেবকে স্বাগত জানাতে এই ঘাটে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই জন্য এই ঘাটের নামকরণ করা হয়েছিল দশাশ্বমেধ ঘাট। যেদিকে তাকাবে শুধু নৌকো আর নৌকো, বিভিন্ন রকমের নৌকো রয়েছে। আর খাওয়ার মধ্যে এখানে লিকার চা তো অবশ্যই খেতে হবে। ঘাটের ধার এসে লিকার চা কিন্তু খেতেই হবে। তার মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার চাট, লস্যি আর পান তো অবশ্যই বেনারসের বিখ্যাত। এখানে রয়েছে, এটা হলো ললিতা ঘাট, আর এরই আশেপাশে রয়েছে মুক্তিদুয়ার, যেখানে জরাব্যাধিগ্রস্ত মানুষ নিজের মৃত্যুকে কামনা করতে আসে। আমরা জানি 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, তার মধ্যে একটি হলো কাশী বিশ্বনাথ। তো চলো আমরা চলে এসেছি গঙ্গা দুয়ারের কাছে। এই হচ্ছে গঙ্গা দুয়ার, আমরা চলে এসেছি। আর এখানে প্রচুর সিঁড়ি রয়েছে, প্রত্যেকটা ঘাটেই প্রচুর সিঁড়ি রয়েছে। বয়স্ক মানুষদের জন্য একটু কষ্টকর অবশ্যই, কিন্তু যাদের টান থাকবে তারা তো আসবেই। তো আমরা একদম মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। লাইনে একটু দাঁড়াতে হয়েছে 1 ঘন্টা মতো, তবে সকালের দিকে ভিড়টা একটু বেশি হয়। এখানে মানুষের আসা যাওয়ার কোনো সমাপ্তি নেই, যেরকম সকালে সেরকম রাত্রে। এই হচ্ছে মেন দর্শনের জায়গা, মানে এখানে আমাকে ক্যামেরাটা রেখে দিতে হবে, তোমরা দর্শন করে নাও। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। এই হলো আমাদের কাশী বিশ্বনাথ দর্শন। এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মার্জনা করবেন, কারণ আমি সব কিছু জানি না। যতটুকু জানি ততটুকুই আমি আপনাদের কাছে তুলে ধরেছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।